তুমি তোমার নেতাকে ভালোবাসো, মহব্বত করো, তোমার নেতার জন্য তুমি জীবন দাও। কেন? এই জন্য তুমি তোমার নেতার জন্য তুমি জীবন দাও, কারণ নেতাকে তুমি সবচেয়ে মহব্বত করো, ভালোবাসো। এজন্য তুমি তোমার নেতার জন্য তোমার ধমনী থেকে রক্ত প্রবাহিত করতে তুমি দ্বিধা করো না। আর যারা আল্লাহ এবং রাসূলের সাথে অন্তঃকরণের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকে, তারা ওই ঈমান দুনিয়াদারদের সামনে বিসর্জন দিতে পারে না। আবু জেহেল নামক একজন পাপিষ্ঠ, তার একজন সেবিকা ছিল, মহিলা, বৃদ্ধা মহিলা, যার নাম হলো জিন্নিরা। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের সেবিকা সবসময় কাজ করতো বাসায়, যেমন আমাদের বাসা বাড়িতেও কাজের বুয়া আছে, কাজ করে এরকম বৃদ্ধা নারী। আল্লাহ রাসূলের নবুয়তের খবরটা পেয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান করেছেন, কালিমা পাঠ করেছেন। আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত তার অন্তঃকরণের ভিতরে ঢুকে পড়েছে। আর যে একবার যাকে মহব্বত করে, কোন সময় দেখবেন একটা সময় এমন আসে যাকে সে মহব্বত করে, মহব্বতের মানুষটার নাম সে মানুষকে বলে দেয়, প্রকাশ পেয়ে যায়। ঠিক জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কালিমা করেছেন, আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত যখন তার অন্তরের ভিতরে ঢুকে পড়েছে, একটা সময় আবু জেহেল জানতে পেরেছে যে তার সেবিকা বৃদ্ধা নারী সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল এই বিষয়টা মানতে পারে নাই। যেই কালিমার বিরুদ্ধে সব সময় আবু জেহেল ষড়যন্ত্র করতেছে, ওই কালিমার আওয়াজ তার ঘরের ভিতরে থাকবে, তার কল্পনাও করা যায় না। এজন্য ওই নারীকে, ওই সেবিকা মহিলাকে ডেকে আবু জেহেল বলল, তুমি কালিমা ছেড়ে দাও, আমরা যেরকম মূর্তি পূজা করি ওরকম তুমিও মূর্তি পূজা শুরু করে দাও, যদি না করো তাহলে কিন্তু খবর আছে। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা নারী, কিন্তু ঈমান নামক তওরাত অন্তঃকরণের ভিতরে এমন ভাবে বদ্ধমূল হয়ে গেছে, ওই আবু জেহেলের কথার কোনো পরোয়া না করে সে বলে দিল, আমি এমন এক ঈমানের স্বাদ আস্বাদন করেছি যে ঈমানের স্বাদ তুমি বের করতে পারবা না। তুমি যতই আমাকে আঘাত করো না কেন, টর্চারিং করো না কেন, ঈমানের স্বাদ যে আমি পেয়েছি, ঈমান নামক দৌলত তুমি আমার অন্তঃকরণ থেকে বের করতে পারবা না। এবার আবু জেহেল পাপিষ্ঠ তার বন্ধু বান্ধবদেরকে ডেকে এনে এই বৃদ্ধা নারীর উপরে আঘাত শুরু করলো। আঘাত করতে করতে বৃদ্ধা মানুষ একই তো অসুস্থ, আবার তার উপরে আঘাত। কেমন আঘাত? মুসলমান যদি বিতর্কী থেকে একজন মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে তার বাবা মা, তার আত্মীয় স্বজনরা কিন্তু এটা মেনে নেয় না, বরং তাকে মারে, আঘাত করে। হিন্দু ভাই যদি মুসলমান হয়ে যায়, কিন্তু ওই ভাইয়ের বাবা মা কিন্তু সহ্য করে নেয় না, তারে আঘাত করে, তারে মারে, তারে টর্চারিং করে। কেন? কারণ মুসলমানের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এবং সত্য না। এইটা ওরা মনে করে, এই করে যে মুসলমান হয় তার উপরে আঘাত করে। তো জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন আঘাত করলেন, আঘাতের পরে আঘাত, শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তারপর কিন্তু ঈমান ছাড়ে নাই, কারণ ঈমানের স্বাদ পেয়েছে। আপনি আর আমিও যদি ঈমানের স্বাদ পেয়ে যাই, দুনিয়ার যত আঘাত আর টর্চারিং আসুক না কেন আমাদের জীবনে, আমরা ঈমান অর্জন করতে পারি
বানাইয়া বছর বছর জেলখানায় নিয়ে আলেমদেরকে টর্চারিং করা হয়, তারপরে ঈমান ছাড়ে না। এলেম যে অর্জন করেছে যে সত্য কথা, এটা কিন্তু তারা অর্জন করে না, বরং টর্চারিং করার পরে ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের আরো পাওয়ার বেড়ে যায়। আবু জেহেল যখন দেখলো যে সে আর ইসলাম ছাড়বে না, ঈমান বের করবে না, এরপরে সে মাথার উপরে আঘাত শুরু করলো। এমন ভাবে তার মাথার উপরে আঘাত করলো, আঘাতের কারণে সে বেহুশ হয়ে গেল। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের আঘাতের কারণে সে অন্ধ হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে আবু জেহেল ঠাট্টা করে বলতেছে, তুই যে মূর্তি পূজা করা ছেড়ে দিয়েছো, এজন্য ওই মূর্তি, ওই উপাসনা, ওই খোদাগুলা বেজার হইয়া তোরে অন্ধ বানায় দিছে। মূর্তির কি কোনো ক্ষমতা আছে নাকি? মূর্তির যদি ক্ষমতা না থাকে তাহলে কেন বলে এসো হে বৈশাখ? মঙ্গল তো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, বৈশাখ তো মঙ্গল আনতে পারে না। এটা মুসলমানের বিশ্বাস না, এটা হিন্দুদের বিশ্বাস। ঠিক আছে? তাহলে রাস্তায় কেন রং হবে আর খোলা হবে? বিজ্ঞানী দেশের সম্পদ খরচ করে নষ্ট করেছো তোমরা, বিজ্ঞানী তোমরা হয়েছো দেশের সম্পদ নষ্ট করার জন্য নয়, বরং দেশের মানুষের কল্যাণের জন্য। ঠিক না ঠিক? দেশ কল্যাণে যা হাজার কোটি টাকা আমরা এমন জায়গায় খরচ করি যা মানুষের কল্যাণে আসবে না, বরং গজব বয়ে আনবে। কথা ঠিক না ঠিক? মূর্তির কাছে মানুষ চাইতে পারে না, কারণ সে নিজেই অক্ষর। যেই মূর্তিটাকে মানুষ নিজের হাত দিয়া বানাইয়া, ওই মূর্তিটার কাছে কেমনে মানুষ চায়? মূর্তি তো নিজেই কথা বলতে পারে না। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল যখন এই ঠাট্টার কথা শুনলেন, আল্লাহর কুদরতি কদমের ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ঈমান আনছি তোমার উপরে, ঠাট্টা বিদ্রুপের কথা শোনার জন্য নয়। তোমার তো ক্ষমতা আছে, তুমি যেই ক্ষমতা ব্যবহার করে আমাকে চক্ষু দিয়েছিলে, ওই চক্ষুর দৃষ্টি শক্তি তুমি আবার নিয়ে নিছো। ইচ্ছা করলেই তুমি আবার ফেরত দিতে পারো। ও আল্লাহ, অস্তিত্ব থেকে আমাকে তুমি অস্তিত্ব দিয়ে সৃষ্টি করেছো, ইচ্ছা করলেই তুমি আমাকে আবার চক্ষু ফেরত দিতে পারো। কুদরতি কদমের সিজদায় পড়ে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না শুরু করে দিলেন, সিজদা থেকে ওঠার আগেই আল্লাহ তার দৃষ্টি ফেরত দিয়ে দিলেন। ঈমান তার কোনো ছেড়ে দেয় নাই, কারণ ঈমানের স্বাদ তার অন্তঃকরণের ভিতরে সে পেয়েছে। বন্ধুরা আমার, আমরাও যদি ঈমানের স্বাদ পেয়ে যাই, কখনোই ফজরের আযানের পরে আমি ঘুমায়া থাকতে পারবো না, কারণ অন্তরের ভিতরে ঈমানের স্বাদ লেগে গেছে। এর জন্য ফজরে হাজির হয়ে যায়, ঈমানের স্বাদ লেগে গেছে। এজন্যই আযানটা দেওয়া মাত্রই যোহরের সময় হাজির হয়ে যায়, ঈমানের স্বাদটা লেগে গেছে। এজন্য আসরের সময় আমি হাজির হয়ে যাই। আল্লাহ ডাকি, কারণ ঈমানের স্বাদ আমার অন্তঃকরণের ভিতরে ঢুকে পড়েছে। ঈমানের স্বাদ যদি কেউ একবার পেয়ে যায়, ও কখনো ঈমান এনজিওদের কাছে বিক্রি করতে পারে না। আসতে বলেন কেন? ঈমানের স্বাদ এটা একটা এমন মজা ভাই, এটা কেমনে বুঝাই? কাঁচামরিচ ছিলেন, যদি বলি ঝাল লাগে বুঝবেন না। কাঁচামরিচ নিয়ে আসেন, মুখের ভিতরে ঢুকান, চাবান দেন, এরপরে বুঝবেন ঝাল কেমন। ঠিক তেমনি ভাবে ঈমানের একটা স্বাদ আছে, যেটা হৃদয়ের ভিতরে অনুভব করতে পারে, বুঝানো সম্ভব না। যেমন ফ্যান ঘুরে বাতাস লাগে, শরীরে অনুভব হয়, দেখা যায় না, বুঝানো সম্ভব না। ঠিক না?
লাগতেছে, শরীরে অনুভব হয়, আরাম লাগতেছে, আরামটাও দেখানো যায় না, বাতাসটাও দেখানো যায় না। ঠিক তেমনি ভাবে যারা ঈমান আনবে প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে এমন একটা স্বাদ, এমন একটা মজা তার অন্তরের ভিতরে আল্লাহ ঢুকা দিবে, যেই স্বাদ আর যেই মজাটা সে বুঝাতে পারবে না। আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাবে, আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। মাঝে মাঝে সে চিৎকার দিয়ে উঠবে আল্লাহ। মানুষ বলে সে পাগল হয়ে গেছে, পাগল হইয়া পাখি পড়ে, পাগল হইয়া নামাজ পড়ে, কখনো কান্না করে, কখনো সেজদায় পড়ে বলে আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনটা শেষ করে ফেললাম। ও আল্লাহ, বাকি জীবনটা তোমার ইবাদতে কাটাইতে চাই। কারণটা কি? আপনি কেন চিৎকার দেন না? আপনার জবান থেকে কেন আল্লাহর আওয়াজটা বের হয় না? একটাই কারণ, ওর অন্তঃকরণের ভিতরে আল্লাহর মহব্বত যেমন ঢুকছে, আপনার অন্তরের ভিতরে তেমন আল্লাহর মহব্বত ঢুকে নাই। আপনি কেন দাড়ি কাটেন? এ ভাই, কেন দাড়ি কাটেন? দাড়ি কাটার মধ্যে আপনি মজা পেয়েছেন, এজন্যই আপনি দাড়ি কাটেন। কিন্তু যেই যুবকটা দাড়ি কাটে না, ও রাসূলের মহব্বতটা তার অন্তরের ভিতরে এমন ভাবে বর্তমান হয়ে গেছে, এমন মজা পেয়েছে, রাসূলের সিনার ভিতরে সে আঘাত দিতে চায় না, এজন্যই সে বিরত লাগায় না। আপনি কেন লাগান? মহব্বত রাসূলের ঢোকে নাই। তার অন্তরের ভিতরে যেভাবে ঢুকছে, আপনার অন্তরের ভিতরে ওইভাবে ঢুকে নাই। আপনিও খান, তিনিও খায়, আপনিও চলেন, তিনিও চলে, আপনিও গাড়িতে চলেন, তিনিও গাড়িতে চলেন, আপনিও বিবাহ শাদী করেছেন, তিনিও বিবাহ শাদী করেছেন, আপনারও সন্তান আছে, তারও সন্তান আছে, সব ঠিক। আপনার যেমন চেহারা আছে, চক্ষু আছে, দেখতে পান, তারও চেহারা আছে, চক্ষু আছে, দেখতে পায়, সবই ঠিক। তারপরও সে কেন আল্লাহর মহব্বতে পরিপূর্ণ দিনের উপরে চলতেছে? আপনি কেন পারেন না? একটাই কথা, তার ভিতরে সুরওয়ানা মহব্বত ঢুকছে, আপনার ভিতরে ঢুকে নাই, এজন্য আপনি পারেন না, তিনি পারতেছে। ঠিক না ঠিক? আব্দুল্লাহ নামে একজন যুবক সাহাবী, মদিনার কিছু দূরে তার বাসস্থান। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় চলে যায়, এই মহব্বত কি জিনিস, ঈমানের স্বাদ কি জিনিস, দুনিয়া সব লাগতে পারবে, ঈমান বিসর্জন দিবে না। আব্দুল্লাহ যখন শুনতে পেলেন মদিনায় একজন পয়গম্বর আসছেন, মদিনায় একজন পয়গম্বর আসছেন, চুপি চুপি আব্দুল্লাহ আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে পয়গম্বরের কথা ভালো লাগছে, ঈমান তিনি এনে ফেলছেন। চুপে চুপে সে কালিমা পড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে সবাই বেঈমান, তিনি একা মুসলমান। কিন্তু সে যে মুসলমান হয়েছে, পয়গম্বরের কাছে গিয়ে কালিমা পড়ছে, কথাটা কাউকে বলে নাই। কারণ সবাই অমুসলিম, সবাই কুফরের অন্ধকারে নিমজ্জিত। আব্দুল্লাহ আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ঈমান আনার পরে তার অন্তরের ভিতরে যে কুফরি অন্ধকার ছিল, এটা চলে গেছে, এখন তার ভিতরে ঈমানের আলো চলে আসছে। মদিনায় যখন পয়গম্বর গেলেন, চতুর্দিকে আল্লাহ রাসূলের আলোচনা চলতেছে। আব্দুল্লাহ বলেন, আমি ঈমানের বাড়িতে আসার পরে বাড়িতে এসেও দেখি ওই পয়গম্বরের আলোচনা মাঝে মাঝে হয়। যখনই আল্লাহ রাসূলের আলোচনা উঠে, আব্দুল্লাহ সেখানে মগ্ন হয়ে যায় আলোচনা শোনার জন্য। পয়গম্বরের ব্যাপারে কি বলা হয়, বাড়ির লোকদের সন্দেহ হলো যে কি ব্যাপার। যখনই ওই পয়গম্বরের কথা হয়, আব্দুল্লাহ কেন পাগল হয়ে যায় ওই পয়গম্বরের কথাগুলো শোনার জন্য। কারণ তোমার প্রেমিকের স্মরণ যদি করা হয়, ওই প্রেমিকের কথা শোনার জন্য তুমি তো পাগল হয়ে যাবে। যুবক যুবতীকে ভালোবাসে, ওই যুবতীর যদি প্রশংসা তার সামনে করা হয়, যুবক কিন্তু ঠিক থাকতে পারবে না। কিরে তুই যার কথা কও তো আমার সাথে
সম্পর্ক আছে আমার সাথে, রিলেশন আমার সাথে রবির সম্পর্ক, আমি তোরে বড্ড ভালোবাসি, বারবার ওর কথা শুনতে চাই, কারণ ভিতরে ভিতরে সম্পর্ক। আব্দুল্লাহ ঈমান আনছে, বাড়ির লোকজন যখন পয়গম্বরের কথা আলোচনা করে আব্দুল্লাহ শুনতে থাকে, খেয়াল করে, বারবার শুনতে থাকে। বাড়ির লোকদের যখন সন্দেহ হলো কি ব্যাপার, পয়গম্বরের আলোচনা করি আব্দুল্লাহ কেমন যেন হয়ে যায়। আব্দুল্লাহকে তার চাচা জিজ্ঞাসা করলো, কি রে আব্দুল্লাহ, পয়গম্বরের কালেমা কি তুমি পড়ে ফেলেছো? তুমি কি ইসলাম এনে ফেলেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কারণ ঈমান নামক দৌড়াটা অন্তরের ভিতরে একবার ঢুকে সে আর ওটা গোপন রাখতে পারে না। এই যে আবু হুরায়রার কথা আপনারা শুনছেন, আরেকজন সাহাবী যে ঈমান আনার পরে আল্লাহ রাসূল বলছেন, ঈমান আনছো, এখন তুমি গোপনে কালিমা পড়ছো, ঠিক আছে, কিন্তু প্রকাশ করো না, বাড়িতে চলে যাও। কিন্তু না, বাইতুল্লাহ আঙ্গিনা গিয়া আওয়াজ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজটা যখনই দিছে, কাফেলা চতুর্দিকে দাঁড়াইয়া তারা আক্রমণ শুরু করে দিছে। ঈমান যার ভিতরে একবার ঢুকবে সে তো সুদ খেতে পারে না, নামাজ বর্জন করতে পারে না, হজ ফরজ হওয়ার পরে হজ বর্জন করতে পারে না, সিয়াম পালন করা থেকে বিরত থাকতে পারে না, কারণ তার ভিতরে ঈমানের স্বাদ আছে, মজা আছে, সে মজা পাইছে। আর মজা পাওয়ার জন্য এই যে আল্লাহ এবং রাসূলের মহব্বত 100% ভিতরে ঢোকানো লাগবে। এজন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কাবিল মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে সবচেয়ে মহব্বত বেশি না করবে, তোমার নিজের থেকে, তোমার বাবার থেকে, তোমার আত্মীয়স্বজন থেকে, সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে তুমি বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না। হযরত ওমর হাদিস যখন বর্ণনা করলেন, হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর, সব কিছুর চেয়ে আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জীবনের থেকেও না। আল্লাহ রাসূল বললেন, তুমি এখনো কামিল মুমিন হতে পারো না। কিছুক্ষণ পরে হযরত ওমর বললেন, পয়গম্বর, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, ঈমান এখন পরিপূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহর চাচা যখন জানতে পারলেন সে ঈমান আনছে, এবারে হুঙ্কার ছেড়ে বললেন, হয় তুমি ঈমানটা ছেড়ে দিবা, না হয় বাড়ির থেকে বের হয়ে যাবা। ঈমান যদি ছেড়ে দাও বাড়িতে থাকতে পারবা, ঈমান না ছাড়লে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল্লাহ পাল্টা জবাব দিয়ে দিলেন, এর চাচা, বাড়িও যদি ছেড়ে দেওয়া লাগে, স্ত্রীও যদি বর্জন করা লাগে, সন্তান যদিও ত্যাগ করা লাগে, মা বাবাকেও যদি ত্যাগ করা লাগে, তারপর আমি ঈমান ছাড়তে পারি না, বাড়ির থেকে বের হয়ে যাব, তারপর আমি ঈমান বিসর্জন দিতে পারি না। চাচা তো রাগ উঠে গেছে, লাঠি দিয়ে আঘাত শুরু করছে, আঘাতের পরে আঘাত, মারতে মারতে জমিনের মধ্যে সরা দিয়েছে আব্দুল্লাহকে। সর্বশেষ মারার পরে তার শরীর থেকে কাপড় খুলে দিয়েছে, উলঙ্গ করে ফেলছে। আব্দুল্লাহর মা তো মাই, সন্তানটাকেও নিজের ধর্ম ছেড়ে অবশ্যই মুসলমান হয়ে গেছে। মা গোপনে ডেকে আব্দুল্লাহকে বলল, একটা চাদর দিয়া এই চাদরটা নিয়ে লজ্জাস্থান থেকে নাও আর বাড়ির থেকে বের হয়ে যাও, তোমার চাচারা কিন্তু তোমাকে সাথ দিবে না। আব্দুল্লাহ চাদরটা পেয়ে বের হয়ে গেলেন বাড়ি থেকে। চাদরটা দুইটা টুকরা করলেন, একটা টুকরা করে শরীরের মধ্যে জড়ায় দিলেন, আর একটা টুকরা দিয়ে লজ্জাস্থান থেকে দিলেন। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ জুল বাজাদাই, দুই চাদরওয়ালা। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার পরে এখন কই যাবেন? সওদা যেই যায়
করে দিয়েছে, বাড়িতে আর যাওয়া যাবে না। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ কি বললেন? মসজিদে নববীর বারান্দায় ৭০ জন সাহাবায়ে কিরাম আসহাবে সুফফা এদের অন্তর্ভুক্ত করে দিলেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহর ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা এত বেশি পরিমাণে ঢুকছে। মাঝে মাঝে তো আমরা প্রশ্ন করি, আলেমদের বয়ান শুনে মানুষ কেন কান্না করে, আলেমদের বয়ান শুনে মানুষ কেন আওয়াজ করে, আলেমদের বয়ান শুনে মানুষ কেন লাফ দিয়ে ওঠে। এটা তুমি বুঝবা না। সাহাবায়ে কিরামের ভিতরে এমন আবেগ উপরে চাইতো, এমন আবেগ চলে আসতো। এই আব্দুল্লাহ মসজিদের বারান্দায় মাঝে মাঝে দরজায় বসে আল্লাহ আল্লাহ বলে ধ্বনি দিত, আওয়াজ দিত। হযরত ওমর ডেকে বলতো, কি আব্দুল্লাহ, আল্লাহকে জোরে কেন আওয়াজ দাও, আল্লাহকে কেন এভাবে ডাকো? আল্লাহর রাসূল বলে, ওমর আব্দুল্লাহ কি নিষেধ করো না, ইখলাসের সাথে আওয়াজ দিতেছে, বারণ করো না। তার ভিতরে এতটা মহব্বত কবুল হয়েছে যে সে নিজেকে ধরে রাখতে পারে না, এজন্য আল্লাহকে ডাকতেছেন আওয়াজ দিয়ে। আর কই জোরে জিকির করলে এটা জায়েজ নাই, কয়নি একদম বন্ধুরা? হ্যাঁ, জোরে জিকির করলে আল্লাহকে জোরে জোরে ডাকলে জায়েজ নাই। হাদিস বললাম এজন্যই জায়েজ নাই। তোমার কাছে সবই আছে কিন্তু তালাশ করো। হাত ছোট রাখলে তুমি পাইবা না, হাত লম্বা করতে হবে, মেধা কাটাইতে হবে, হাদিস রিসার্চ করতে হবে, তাহলে তুমি পাইবা। এই আব্দুল্লাহ মাঝে মাঝে এমন আওয়াজ দিত। তো একদিন আল্লাহর রাসূল জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ধামামা যখন বেজে গেল, সাহাবায়ে কিরামদেরকে একাত্র করলেন। আব্দুল্লাহকে উঠে গিয়ে বললেন, হে আব্দুল্লাহ, চলো আমাদের সাথে যুদ্ধের ময়দানে। ইতিমধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এই ঘটনা আমি আপনাদেরকে জন্যই শুনাইতেছি। ঈমানের মহব্বত আর সার যার অন্তরে একবার ঢুকবে, সব শেষ হয়ে যাবে, সব বিসর্জন দিবে, তারপরে ঈমান ছাড়তে পারে না। আব্দুল্লাহকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা, প্রতিমধ্যে অসুস্থ, জ্বর, প্রচন্ড জ্বরে আক্রান্ত। আল্লাহর রাসূলকে খবর দেওয়া হলো, আপনার প্রিয় সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ জুলফাজাদাই অসুস্থ। আল্লাহর রাসূল হযরত ওমর আর আবু বকরকে সাথে নিয়ে আব্দুল্লাহর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন তিনি শুয়ে আছেন, প্রচন্ড জ্বর, এমন জ্বর মুমূর্ষু অবস্থা, মনে হয় এখনই মারা যাবে। আল্লাহর রাসূল তাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আব্দুল্লাহ কি আল্লাহর রাসূল বসে তার কোলের ভিতরে আব্দুল্লাহর মাথাটা উঠায় নিলেন। আব্দুল্লাহ আল্লাহর রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না শুরু করে দিয়েছে। কারণ সন্তান যদি মুসিবতে পড়ে যায়, মা তার সামনে দাঁড়িয়ে যায়, বাবা তার সামনে দাঁড়িয়ে যায়, ওই মা বাবাকে বিসর্জন দিয়ে আব্দুল্লাহ বাড়ি বিসর্জন দিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেছেন। আজকের মুমূর্ষু অবস্থায় একটু করে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর রাসূলের কোলের ভিতরে আব্দুল্লাহর মাথা, আল্লাহর রাসূল তাকা আছেন, আব্দুল্লাহও তাকা আছে, কোনো শব্দ নাই। এরকম করতে করতে একটা সময় আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায় আল্লাহর রাসূলের কোলের ভিতরে। আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে যায়, এই মহব্বত কেমন জিনিস, ঈমানের সাথে মহব্বত কেমন জিনিস। আব্দুল্লাহকে আল্লাহর রাসূল হযরত ওমর, আবু বকর আর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, তাড়াতাড়ি আব্দুল্লাহকে গোসল দাও আর কাফনের জন্য আমি পয়গম্বরের শরীর থেকে চাদর খুলে দিলাম। যে
চাদরটা দিয়ে তার কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। সওদা ভালো জায়গা থেকে যদি করতে পারেন মর্যাদাও তেমনটা হয়ে যাবে। দেখেন না, আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে কেমন মর্যাদা আপনার জন্য বাজেট হবে আপনি টেরই পাবেন না। কারণ সওদা যেই জায়গা, যেমন উন্নত জায়গা থেকে আপনি কিনবেন, আপনার দামও তত বেশি। দুনিয়াও দেখেন না, সাধারণ দোকানে গেলে কিছুই বলে না। একটা জিনিস আপনি কিনে আনবেন, আপনি চলে আসবেন, ভালো একটা শপিং মলে ঢুকবেন, দোকানের সামনে গিয়ে দাঁড়াবেন, ভিতর থেকে আওয়াজ দিবে, স্যার কি নিতে আসছে? ঠিক না বেটি? সওদা যেখান ভালো জায়গা থেকে কিনলে দামও সেইভাবে পাওয়া যায়, মর্যাদাও সেইভাবে পাওয়া যায়। আল্লাহর একবার হয়ে যান, আল্লাহ যদি আপনি হতে পারেন, আল্লাহর পক্ষ থেকে এমন মহব্বত, এমন মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। আব্দুল্লাহ সব অর্জন করে দিয়েছেন, নিজের পরনের কাপড়টাও খুলে নিয়েছে। এজন্যই মরণের পরে আল্লাহ রাসূল নিজের চাদরটা খুলে দিয়েছেন, যাও আব্দুল্লাহর কাপড়ের জন্য আমার চাদরটা লাগা দাও। চাদর দিয়ে তার কাপড় হয়ে গেল। আল্লাহ রাসূল দাঁড়াইয়া জানাজা পড়লেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। জানাজা পড়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহকে নিয়ে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওসমান, আলী সবাই পাশে আছেন, আর সাহাবায়ে কেরাম আছেন। আব্দুল্লাহকে নিয়ে যখন কবরের কাছে গেলেন, এ ভাই, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার নিকট আত্মীয়রাই কিন্তু তাকে দাফনের জন্য কবরে নামে। আজকে আব্দুল্লাহ কেউ নাই, আব্দুল্লাহর চতুর্পাশে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কে নামবে কবরে? আল্লাহ রাসূল বললেন, আমি নামবো কবরে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল কবরে নামলেন। আল্লাহ রাসূল নেমে ডাক দিয়ে বললেন, রে বাবা, এ আবু বকর, আব্দুল্লাহ আমার ভাই, আমার ভাইকে আমার হাতে দাও। হযরত ওমর কান্না শুরু করে দিয়েছে। হযরত ওমর কান্না করে বললেন, হায় রে, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমার লাশটা থাকতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সরাসরি আল্লাহ রাসূলের হাতের মধ্যে আজকে আব্দুল্লাহর লাশটা নামায় দিলেন কবরে। আল্লাহ রাসূল নামায় দেওয়ার পরে এমন একটা কথা পয়গম্বর বলেছেন, আল্লাহ রাসূল কবরের থেকে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহ তার বাড়ি ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহ তার মাকে বর্জন করেছে, ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের কারণে সব বর্জন করেছে। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। কেমন কথা বলেছে? সওদা যেই জায়গা থেকে কিনবে তারও সেইভাবেই সে পাবে। সওদা কিনেছে সরাসরি আল্লাহ থেকে, আব্দুল্লাহ সওদা গ্রহণ করেছে রাসূল থেকে, এজন্য মর্যাদার চাদর পেয়ে গেছে। আবার এমন কথা জবান থেকে রাসূলের বের হয়ে গেছে, আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এমন জীবন তুমি করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন প্রত্যেকেরই উপহার দাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে পেয়ে যেন খুশি হয়ে যায়। কবরে যাওয়ার সাথে সাথে যখন বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, আল্লাহ রাসূলের কাছে যখন তোমার খবরটা দেওয়া হবে, আল্লাহ রাসূলের সামনে যখন তোমাকে দাঁড় করানো হবে, ওমরের দিকে তাকাইয়া দিল, আল্লাহ রাসূল খুশি হইয়া যায়। হাউজে কাউসারের পানিটা যেন খুশি হইয়া পান করায়। এমন একটা জীবন যদি আমি আমার হাবিবের জন্য উপহার দিতে পারি,